বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি গার্ডেনিং ইন বিয়ন্ড উইথ বিজিএসের দ্বিতীয় পর্ব দেখার জন্যে। আমরা আলাপ করছিলাম বাগান নিয়ে, ছোটোবেলার স্মৃতিচারণ করেছি। দুই অতিথি আছেন আমার সাথে, মাহবুব ভাই এবং লাভলি আপা, ওনারা ভাই বোন দুজন, এবং আমরা আইএনটিভির ফ্রুট ফেস্টিভ্যাল নিয়ে কথা বলেছি যে ফল জিনিসটা কিন্তু আমাদের কালচারের সাথে মিশে আছে। যেমন আমি চট্টগ্রাম অঞ্চলের, বাট আমি সিলেটের সাথে আমার অনেক সম্পৃক্ততা আছে। আমি জানি চট্টগ্রামের একটা সিলেটে একটা বিষয় আছে যে মেয়ের বাড়িতে ফল পাঠানো হয়, হ্যাঁ, এবং সামর্থ্য অনুযায়ী, যার সামর্থ্য কম কম পাঠান, যার সামর্থ্য বেশি বেশি পাঠান। আমি চট্টগ্রামে এমনও দেখেছি যারা সামর্থ্যবান তারা ট্রাক ভর্তি করে ফল পাঠাচ্ছেন, এবং এই যে এক ট্রাক ফলের মৌসুমে পাঠাচ্ছে, এইটা আসলে তো একা খাওয়ার বিষয় না। তখন দেখা যাচ্ছে তারা এটা সবার মাঝে বিলি বন্টন করছে গ্রামে বা শহরে, এবং এই যে উৎসব, এই উৎসবের মতো একটা আয়োজনে কিন্তু আইএনটিভি করতে যাচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইএনটিভি আয়োজিত 27শে জুলাই মাইল্যান্ড স্টেডিয়ামে ফ্রুট ফেস্টিভ্যালে আসার জন্য। যাই হোক, আমরা বাগানে ফিরে যাচ্ছি। লাভলি আপা, আপনার বাগানটা আমি দেখেছি ব্যক্তিগতভাবে, বাট যারা দর্শক এই মুহূর্তে আছেন ওনারা, আপনি আপনার কথার মধ্যে দিয়ে আপনার বাগানটাকে যদি কিছুটা বর্ণনা করতে পারেন, আপনি কী ধরনের বাগান করতে পছন্দ করেন? ফুলের বাগান বা ফলের বাগান, দেশি ফুল না বিদেশি ফুল? আপনার বাগান নিয়ে আপনি একটু কথা বলেন প্লিজ। আমি সব ধরনেরই আমার বাগানে। বাগানটা কোথায় করেন, উঠোনে না ছাদে, কোথায়? আমার ছোটবেলা যেটা আমার বাগান শুরু হলো সেটা আমাদের বাসার সামনের লেনে, এবং একটা খালি প্লট ছিল ওখানে। পরবর্তীতে ওইটা আস্তে আস্তে আমার ঘর, ড্রয়িং রুম, আমার কিচেন, সবকিছুতেই চলে আসলো সেই আশাটা। এর পরবর্তীতে যখন আমি আমার নিজস্ব বাসা করলাম, তখন বাসা করার সময় আমার ডিজাইনারের কাছে আমার এই ছিল যে আমার এই স্পেস লাগবে। আচ্ছা আচ্ছা, এখন তো আপনি ছাদে বাগান করেন মূলত? হ্যাঁ, এখন মূলত আমি ছাদে বাগান করি। আচ্ছা আচ্ছা, কি ধরনের বাগান করেন আপনি ছাদে? ছাদে আমার সবজি বাগান, সবজি, শাক, ফলমূল, এভরিথিং। আচ্ছা, ফুল কয়েকটা আপনার প্রিয় কয়েকটা সবজির নাম বলবেন প্লিজ। কি কি সবজি আপনার বেশি হয় ছাদে? আমার সবচেয়ে বেশি হয় সিম, লাউ। আচ্ছা আচ্ছা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কি বলেন, বরবটি, ঢেঁড়স, বেগুন। আমি সারা বছর বেগুন। বিদেশি কোনো সবজি আছে? বিদেশি সবজি তুই তো ইয়ে করছিলে যে ইটা, যে বিদেশি মিষ্টি কুমড়াটা। আমি কেন জিজ্ঞেস করছি জানেন? বিদেশি ভাই থাকে এত সুন্দর বাগানি, আর আপনার বাসায় বিদেশি সবজি নাই, তাহলে তো আমি ওনাকে ধরবো, বুঝলেন না? কেন জিজ্ঞেস করছি? ওই ঝগড়া লাগাবো। ওই বীজ আমি এটা কি বলে, বাটারনাট স্কোয়াশ, ওই বীজ আমি নিয়ে গেছিলাম। আচ্ছা, ওইটা লাগানোর পরে ওইখানে আমার অনেক অনেক হয়েছে। আচ্ছা, এইবার আমরা আপনাকে আরো কিছু বিদেশি সবজির আপনাকে বীজ দিয়ে দেওয়া হবে বিজিএস থেকে। তারপরে আরো ওয়াটারমেলন, ওগুলা ফুল। কি কি ফুল করেন আপনি? আমি অনেক ফুল, দেশি ফুল, দেশি বিদেশি সব। আচ্ছা, কয়েকটা নাম বলতে, কিছু রেয়ার কালেকশন আছে আপনার কাছে? রেয়ার কালেকশন বাইরে সিজনাল আছে, এমনিও আছে, নাকচাপা আছে, এবং অ্যারোমেটিক জুই, যেটা খুবই আমার প্রিয় একটা। আচ্ছা আচ্ছা, আমার ব্যালকনিতে ফুটলে আমার ঘর কি হয়ে যায়। আর নরমালি সব ধরনের ফুল আছে, দোলন চাপা বলেন, কামিনী বলেন, হাসনা হেনা। বিদেশি কোনো ফিল করেন আপনি এই দেশে যেগুলো টিউলিপ বা গ্ল্যাডিওলাস, এগুলো আছে? গ্ল্যাডিওলাস আছে। আচ্ছা, গ্ল্যাডিওলাস। টিউলিপটা আমি সারভাইভ করতে পারি নাই। আচ্ছা, বর্ষাতে বাল্বটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর বর্ষার সময় যদি বাল্বটা তুলে রেখে দেন? ভুল করেছি, এরপরে ট্রাই করব। বাংলাদেশ এখন কমার্শিয়াল ভাবে টিউলিপ চাষ হচ্ছে। এবার আপনি কিছু নিয়ে যাবেন টিউলিপের বাল্ব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু যদি আপনি কিছু মনে না করলে, আপনি নিজে বোটানিস্ট, বাগান করতে পছন্দ করতেন। আমরা জানতাম যে ভাই চিকিৎসক ছিলেন, এবং আপনার ভাইয়ের কাছ থেকে সাপোর্ট কেমন পেতেন বাগান করার ব্যাপারে, উৎসাহ কেমন পেতেন? একটা স্মৃতি বলি। জি, আমার ফার্স্ট ম্যারেজ ইউনিভার্সিটির সময় আমি ফুল পছন্দ করি, খুব অসম্ভব ফুল পছন্দ। পরে তখন কিন্তু ওই যে বুকেট তৈরি করা এগুলা ছিল না, ফুলের দোকানও ছিল না। ঢাকাতেও হয়তো কিছু সংখ্যক ছিল, আমাদের মাইমেশিন ছিল না। উনি ইউনিভার্সিটি
বোটানিক্যাল গার্ডেন যে রোজ গার্ডেন আছে একটা, ওখান থেকে সব ইন্ডিভিজুয়াল গার্ডেন আছে ভাইজান জানো, সেখান থেকে ব্যাগ ভরে আমার জন্য ফুল নিয়ে আসছে, এসে একটা ডালার মধ্যে ঢেলে দিচ্ছে। ও মাই গড, আমি এত কালার এত ওরা তো রিসার্চ করে ফুলটা নিয়ে, কৃষি বিশ্ববিদ্যালয় যেটা এগ্রিকালচার ইউনিভার্সিটি, তখন আমাকে শুধু বললো যে তোমার যে যে ফুল তোমার পছন্দ হচ্ছে কালার এবং সেটা বলো, আমি এগুলা সব চারা এনে দিব। ওই স্মৃতিটা এখনো মনে হয়, ওইটা তো আছে। আর আমাকে যখন কোনো নাই, যত প্রাইজ হোক আমার শুধু পছন্দ হলে হইলো। আর বৃক্ষ মেলা হয় আমাদের, এখন হয় বেশ কিছু বছর ধরে হচ্ছে, 10-15 বছর ধরেই হচ্ছে। বৃক্ষ মেলা গেলে প্রতিটা স্টলে সবাই আমাকে চিনে, কি জন্য আমি ব্যান নিয়ে যাই, গাড়ির বনেটে আঁকে না, ব্যান নিয়ে যাই, ব্যানে করে নিয়ে চলে আসি, শুধু বললে হলো এটা নিব, ঠিক আছে। আমি আমার খুঁজতে হয় কোন কালেকশনটা আমার নাই। এই যে দেখেন আপা, একটা জিনিস আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখি, যে ভাই যে জিনিসগুলো আপনাকে কিনে দিয়েছে বা আপনাকে সাহায্য করেছে, সেই গাছগুলো কিন্তু এখনও রয়ে গেছে। এবং ভাই হয়তো আজকে আমাদের মধ্যে নাই, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, ভাই আর মাগফিরাত কামনা করি। এই গাছগুলো কিন্তু ভাইকে এখন দোয়া দিচ্ছে, এবং এই গাছগুলো থেকে পোকামাকড় থেকে শুরু করে পশু পাখি বা মানুষ যাই খাচ্ছে, সব কিন্তু সদকা জারিয়া, ওনার সব কিন্তু ওনার কাছেও পৌঁছে যাচ্ছে। তো একটা কল আসছে, কলটা নিয়ে নিচ্ছি আপা। জি, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন, জি বলেন। আমার একটা প্রশ্ন আছে। জি জি বলুন বলুন। টমেটো ফিড আর মিরাকল গ্রো যে একসাথে মিশে গাছে ইউজ করেন, কিভাবে পরিমাণ কিভাবে করতে হয়? আচ্ছা আপা, ওই যে আপনি দেখবেন, আপনি যে দুটো আরেকটা জি যে সুপার ফসফরাস, এটা কোন সময় ইউজ করেন? আচ্ছা, গাছের ফুল আসার পরে না, অথবা ভেজিটেবল ধরার পরে, কোন সময় ইউজ করেন? জি আপা আপনি বলবেন, আপা তো বোটানিস্ট আছেন, আপনি বলেন। যে আমরা উত্তর দিচ্ছি না, আপনি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই আপা। না আমি যেটা হ্যাঁ, আপনার প্রথম কথা হচ্ছে যে উনি যেটা জিজ্ঞেস করছেন যে দুইটা ফার্টিলাইজার একসাথে ব্যবহার করা যাবে কিনা। আমরা যেটা করি আপা, আমরা দুইটা ফার্টিলাইজার একসাথে ব্যবহার করি, তবে পরিমাণটা তখন কমাই দিই, অর্ধেক করে দিই। হ্যাঁ, আপনি ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন, ওখানে দেখবেন যে লেখা আছে যে 4.5 বা 1 গ্যালনের যে কন্টেনারগুলো আছে, এটা 4.5 লিটার থাকে অ্যাপ্রক্সিমেটলি। তো ওটার মধ্যে আপনি যে ধরেন 10 ml বলা আছে যে টমেটো ফিট আপনি 10 ml দিতে পারবেন, সেক্ষেত্রে আপনি 5 ml দিবেন। আর মিরাকেল গ্রো আপনি দেখবেন ওখান থেকে 5 ml দিলেন, পরিমাণটা কমাই দিতে হবে। অর্থাৎ 1 চামচ মিরাকেল গ্রোর বড় চামচ যেটা আছে, দুই দিকে দুইটা আছে, একটা দিকে ছোটো চামচ আর দিকে বড় চামচ। তো 1 গ্যালনে আমরা সাধারণত বড় চামচের 1 চামচ দিই। সেক্ষেত্রে আপনি যদি টমেটো ফিট 5 ml দেন, তখন মানে আধা চামচ আপনি মিরাকেল করে দিলেন, এভাবে ইউজ করতে পারবেন। তবে অবশ্যই টমেটো ফিট দিলে বোন একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কখনো দিনের বেলা বা সকালে ইউজ করবেন না, টমেটো ফিটটা রাতে ইউজ করবেন। এবং যখন টমেটো ফিট ইউজ করবেন, তখন অবশ্যই আপনি চেষ্টা করবেন যে টমেটো ফিটটা যেন পাতায় না পড়ে, কারণ টমেটো ফিটটা পাতায় দিলে পাতা জ্বলে যাবে, সেক্ষেত্রে এটা যেন মাটিতে দেন। আর মিরাকেল গ্রো যেটা, সেটা আপনি ইচ্ছা করলে উপরে স্প্রে করতে পারবেন। আবার ফসফেটটা নিয়ে আপনি একটু বলেন প্লিজ। ফসফেটটা যখন ফুল আসবে, ফুল আসার সময়, এখনই তো ফুল আসার সময়, হ্যাঁ ফুল আসার সময় দিলে ফ্লাওয়ারিং হবে। তবে এই যে যারা টিভি সেটের সামনে দেখছেন, এটা না খুব সহজ। আপনি যদি, আমরা অনেক সময় না এই জিনিসটা মানে ধৈর্য ধরে আমরা পড়তে চাই না আপা। এই যে এইখানে পটাশিয়াম ফসফেট, এই দুই কম্বিনেশনে ফ্লাওয়ারিংটা আরো ভালো হয়। জি, আমি যেটা বলছিলাম যে প্যাকেটের গায়ে না মাহবুব ভাই, প্যাকেটের গায়ে এত সহজভাবে লেখা আছে, কি পরিমাণে কি বললাম, এইখানে এইটা আমরা পেয়েছি, কিন্তু আমরা বাংলাদেশে নাই। এখানে একদম সহজভাবে লেখা আছে। পুরো আমাদের হয় সার্চ করে বের করতে হয়, যাদের আগ্রহ আছে, না হলে কারো কাছে শিখতে হয়। কিন্তু এখানে আমি প্যাকেটিং পরে দেখলাম, মাই সব কিছু লেখা আছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, রাইট, আরেকটা জিনিস যেটা বোন যারা দেখছেন আপনারা এই মুহূর্তে, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করেন বাংলাদেশি গার্ডেনার সোসাইটি ইউকে, সেখানে আপনারা জয়েন করেন। এটা ইউকে বেসড আমরা গার্ডেনিং গ্রুপ। আপনি ওখানে যদি আপনি একটা লাইন লিখে দেন, দেখবেন 10 জন অভিজ্ঞ বাগানি আপনাকে উত্তর দিয়ে দিবে যেটা কীভাবে কী করতে হবে। যে কোনো সমস্যা, আমার ফল ঝরে যাচ্ছে, কখন সার ইউজ করবো, সব কিছু খবর ওখানে আপনি পেয়ে যাবেন। আমরা মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি। যে মাহবুব ভাই, কবি বলেছেন যে ফুল ভালোবাসে না সে মানুষ খুন করতে পারে, এটা আসলে একটা প্রতীকী অর্থে। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে আপনি খুব খুব ফুল ভালোবাসেন। আমরা কেন ফুল বাগানটা করব, কেন করব, ফুলের প্রয়োজনীয়তাটা কি আপনি একটু বলবেন প্লিজ। আসলে আমি যে কারণে ফুলের বাগান
ছোটোকাল থেকে করি, সেটা হচ্ছে আমার কাছে বাগান করা মানে হচ্ছে ফুলের গাছ লাগানো, এইরকমভাবেই আমি আমার দৃষ্টিকোণ থেকে সেটা। এখন এই বিদেশে এসে কিন্তু সেই ধারণাটা পাল্টে যাচ্ছে। এখন বাগানে ফুল থাকবে, শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, এইটা কিন্তু এই দেশে আমার ধারণাটা পাল্টে যাচ্ছে। কিন্তু আমি ছোটোকালে যখন বলেছি বাগান মানে হচ্ছে একটা শৌখিনতার ব্যাপার, সেখানে সৌন্দর্যের ব্যাপার, সেখানে ফুল ফুটবে, বিভিন্ন রঙের ফুল ফুটবে, মানুষ দেখবে, যেটা আমি পছন্দ করতাম। সৌন্দর্যের পূজারি বলেন আর যাই বলেন, সেটা আমি পেতাম। তৃষ্ণা নিবারণ। আপনি এখন বিভিন্ন জনের বিভিন্ন রকম, মানে এটা হচ্ছে হ্যাপিনেসটা বিভিন্ন রকম। আসসালামু আলাইকুম, কে আছেন? হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি আবার চেষ্টা করুন প্লিজ। জি, এইভাবে আমি এই কারণে আমি বাগান করাটা মানে ফুল। এবং সম্প্রতি সত্যি কথা, বিজিএস এর জন্মের পর যখন বিজিএস এর আমি জয়েন করি, এরপর থেকে সবাই যখন দেখি। কলটা নিয়ে নিচ্ছি ভাই, সরি। আসসালামু আলাইকুম, কে আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আমি রূপক বলছি লিংকন থেকে। জি রূপক ভাই বলেন প্লিজ। জি, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বাসায় অনেকগুলো গাছ আছে, গাছের সাথে বেশ কিছু রকমের গাছ আছে। আসলে আমার ওয়াইফ গার্ডেনিং খুব পছন্দ করে। আমার মনে হয় যে আমাদের গাছগুলো একটু দেখা দরকার। আর দেখার জন্য বিজিএস ফ্যামিলি থেকে এই যে মাহবুব মুর্শেদ মামা আছেন, সাথে যে সুন্দর করে শাড়ি পরা আমার শাশুড়ি আম্মা আছেন, আপনারা যদি সবাই মিলে চলে আসেন আপনাদের বিজিএস টিম নিয়ে, আমার মনে হয় গাছগুলো এবং আমরা সবাই খুব খুশি হই। আচ্ছা, তাহলে আমাদের জামাই ফোন করেছে, বাহ, খুব খুশি হয়েছি ফোন করাতে। মামা কিছু বলেন জামাইকে? না রূপক, আসলে বিজিএস পরিবারকে নিয়ে যেতে পারলে ভালো আর কি। আমরা তো আসবো দাওয়াত খেতে, আর বিজিএস পরিবার যদি নিয়ে যায় তাহলে তোমার বাগানের বা তোমার বাসায় যে গাছগুলো আছে সেগুলো লুকআপটা করা হবে। সুতরাং অবশ্যই তুমি বিজিএসকে তুমি দাওয়াত দিয়ে দিছো অলরেডি। তবে আমার দায়িত্ব রইলো আর কি এদেরকে নিয়ে যাও, যারা যদি আসে কেউ। লিংকনে থাকে, ওই লিংকনের মেইন হসপিটালে সে ডক্টর হিসাবে চাকরি করতেছে আর কি। এবং লাভলির মেয়ে, একমাত্র মেয়ে রোদেলা, সেও প্লাব পরীক্ষা রিসেন্টলি পাস করলো আর কি। সুতরাং ইটস সামথিং ভেরি স্পেশাল। তুমি অবশ্যই ডাক্তার হিসেবে এটা জানো যে আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য বাগান করা কতটুকু প্রয়োজন, সেটা অবশ্যই তুমি ব্যাখ্যা করতে পারবে। অবশ্যই রোদেলা আসলে লাভলির কাছ থেকে অনেক কিছু শিখতে পারছে। লাভলি বললাম এই কারণে, কারণ প্রোগ্রামে হয়তো অনেকে জানে না, আমার ডাক নাম হচ্ছে লাভলি। ওই নামে আমি জানি, আমি কিন্তু লাভলি আপাই বলছি। ওকে, ঠিক আছে। আমি ওই লাভলি কাছ থেকে অনেক কিছু শিখছি। রোদেলা হচ্ছে আমার ভাগ্নি, এবং ইভেন দেশ থেকে ব্যাগ ভরে জিনিসপত্র নিয়ে আসে। মানে কি এখানে এসে আমাকে কিন্তু এসে রিং করছে যে ভাইজান, আমি তো অনেক চারা নিয়ে আসছি, ডাল বা কাটিং নিয়ে আসছি, এগুলো পটিংয়ের জন্য আমার কি ধরনের কম্পোস্ট দরকার। তা আমি অবশ্যই এটাকে উল্লেখ করে দিলাম। তারপরে ওই কম্পোস্টগুলো অবশ্য এইটাই সুবিধা এখানে যে আপনার স্পেসিফিক কম্পোস্ট বিক্রি হচ্ছে। ইভেন ক্যাকটাস বলেন, হাউস প্লান্টের জন্য বলেন, গার্ডেনিংয়ে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং বাস্কেটের জন্য, এই সুবিধাটা আমরা মনে করি যে এটা হচ্ছে ইউকে হচ্ছে একটা স্বর্গ, বাগানিদের স্বর্গ বলবো আমি। আপনি শুধু শখটা থাকতে হবে, তাহলেই আপনার এখানে বাগান করা সম্ভব। রূপক, থ্যাংক ইউ ফর কলিং। থ্যাংক ইউ জামাই। যদি লাইনটা মনে কেটে গেছে, যাই হোক, আমি একটা দাওয়াত দিয়ে রাখছি মাহবুব ভাই এবং জামাই সহ আমি দর্শকরা যারা দেখছেন, আমি স্টিভেনিজে থাকি, বাংলাদেশি গার্ডেন সোসাইটিতে আপনারা জয়েন করুন। আমার বাগানে একটি ওপেন গার্ডেন ডে আছে আগামী 17ই আগস্ট রোববার সারাদিন। মাহবুব ভাই থাকবেন, আমি থাকবো, আপাও থাকবেন। আমরা জামাইকে দাওয়াত দিচ্ছি। এবং যারা দেখছেন এই মুহূর্তে এই যে বন্ধনগুলো, না, এখানে ভাই বসে আছেন, বোন আছেন, জামাই ফোন করেছে, ঘরে বসে বোন দেখছে, তার পেছনে কিন্তু আমি একটা সবসময় একটা কথা বলি, বাগান কিন্তু কথা বলে।
বাগান একটা সংস্কৃতিকে ধারণ করে, হ্যাঁ, একটা বাগান কিন্তু পরিবারকে ধারণ করে। আমরা একটা পরিবারের কথাগুলো শুনছি, পাশাপাশি কি এগুলো বাগান, গাছ এবং এই যে ভালোবাসা ফুলের জন্য, সবজির জন্য, এই জিনিসগুলো কিন্তু যোগসূত্র স্থাপন করছে না। এই জিনিসগুলো খুব দরকার। আমি নিশ্চিত যারা এই মুহূর্তে দেখছেন টিভির সামনে, আপনারাও বাগান করবেন। আমাদের একটা স্লোগান আছে আপা, যে সময় মতো গাছ লাগাই, নাতিপুতি মিলে খাই। আমরা যদি আজকে একটা গাছ লাগাই, সেটা থেকে ফল হবে, আমার নাতি নাতি যখন হবে তখন তারা খেতে আসবে। এই যে গাছের মাধ্যমে সম্পর্কটা আগে বাড়ানো, হ্যাঁ, এবং ভালোবাসাটাকে, সবুজের প্রতি ভালোবাসা বাড়ানো, এই জিনিসটা আমাদের খুবই দরকার। আমরা বেশি বেশি বাগান করি, শরীর মন ভালো রাখি। আপনি যেহেতু বোটানিস্ট, আপনি আমাকে একটা জিনিস করবেন, বাগান করলে আসলে উপকারটা কি? আপনি মানসিকভাবে কোনো সাপোর্ট পেয়েছেন বাগান করার মাধ্যমে? বাগান করলে আমি বা শারীরিক বলবো স্ট্রেস কমায়। আচ্ছা, এটা সব ধরনের স্ট্রেস কমায়। আচ্ছা, এবং শারীরিক যে ফিটনেস, সেটা শুধু ডাইটিং বা অন্য কিছু দিয়ে না, বাগান করলে চিন্তাই করা যায় না। আমি ওই যতক্ষণ আমি গাড়ি নিয়ে কাজ করব, অতক্ষণ আমার ব্রেনটা এত ফ্রেশ থাকবে, অন্য আদার্স কোনো চিন্তা আসবে না, অন্য আদার্স কোনো মানসিক একটা থেরাপির মতো কাজ করবে। একটা থেরাপি, একটা মেন্টাল থেরাপি। এটা যে ভাই যেহেতু চিকিৎসক ছিলেন, উনি এটা ভালো বুঝতেন, এই জন্য আপনাকে সাপোর্ট করে গেছেন। উনি তো, আমি বলছি তো একবার, উনি তো আমার একটা লেবু গাছ উনিই কিনে এনেছেন। লেবু গাছ ঢাল ভেঙে গেছে, ওইটাকে একটা স্টিক দিয়ে, কস্টেপ দিয়ে ব্যান্ডেজ করছেন। আমি অর্থোপেডিক্সের কাজ করছি। আপনি ভাইকে কখনো এরকম বলেন না আপা, যে তুমি তো ডাক্তার, আমিও ডাক্তার, কিন্তু আমি গাছের ডাক্তার, এরকম বলছেন কখনো? এইটা উনি আমাকে বলতেন। উনি কি আরেকটা কল আছে আজকে, দর্শক যারা দেখছেন, ভাই বোনের গল্প পছন্দ করছেন, উনি আমাকে বলতেন যে তুমি তো গাছের ডাক্তার। আসসালামু আলাইকুম, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মাসুদ আপা। জি, আপনার কলের ওয়েট করছিলাম। আমি এতক্ষণ শুনছিলাম যে প্রোগ্রামটা মানে কিভাবে হচ্ছে, কি হচ্ছে, তো খুব ভালো লাগছে। আমার সবার কথাগুলো শুনতেও ভালো লাগছে। তা আমার একটা প্রশ্ন, যে আমার গাছে শুধু ছেলে ফুল আসছে কিন্তু মেয়ে ফুল নাই। আগা ভেঙে দিলাম, তারপরেও হচ্ছে না। আর আগা ভাঙলে কেন যেন জোরটা কমে যাচ্ছে গাছে মনে হচ্ছে। তা এখন কি করব? অন্য কোনো ফুড, কি ধরনের ফুড দিব গাছে, যে এই থেকে আমি একটু লাভবান হব? আমি জানতে চাচ্ছি তিনজনের কাছে, যে কেউ একটু বললেই হবে। ভাই বলবেন? না, আপনি বলেন। অনেক ধন্যবাদ আপা, আপনি শুনতে থাকুন। যেটা ঠিক আছে, জি, অনেক ধন্যবাদ। ফুলের জন্য আমরা যেটা করি আবার টমেটো ফিড আর এটা বুস্টার ফিড, যে আমি যেটা করছি এই দুইটা। এছাড়া আপনি বোন মিল দিতে পারেন, যেটা আপা বললেন সুপার ফসফেট দিতে পারেন, হ্যাঁ, এগুলো আপনার, বা কলার খোসা ভিজিয়ে রেখে যারা ন্যাচারালি দিতে চান, কলার খোসা ভিজিয়ে দিতে পারেন। এগুলো আপনি ফুল আসা হেল্প করে, হ্যাঁ। আর একটু ধৈর্য ধরতে হবে আপা, হ্যাঁ। একটা গাছে ফুল আসার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যে আপনার যে বাগান আছে সেখানে আলো কতটুকু লাগে, যে বীজটা লাগিয়েছেন সেই বীজটা আসলে কতটুকু উন্নত ছিল, চারাটার যত্ন কীভাবে হয়েছে, সব কিছু ডিপেন্ড করে, কোনো একটা কারণেই উপরে ডিপেন্ড করে না। আর অবশ্যই যেহেতু আপনি কাটিং করেছেন, একটা জিনিস মনে করতে হবে, সবগুলো আগা কিন্তু কাটবেন না, হ্যাঁ। ধরেন আপনার একটা 6টা ব্রাঞ্চ আছে, অঞ্জির কাটার পরে 2টা যদি বের হয়, 3টা বের হয়, একটা আমাকে রেখে দিতে হবে। একটা রেখে দিতে হবে, একটা ছেলে ফুল আসলে এই ফুলের জন্য রেখে দিতে হবে। বাকিগুলোকে আমি 2G করব, তারপরে 3G করব, 4G তে যাওয়ার পর। তাহলে আপা কদিন অপেক্ষা করবেন? যদি দেখে ফিমেল না আসে, আবার কাটবে কবে? ফিমেল যদি দেখেন যে 1 সপ্তাহের মধ্যে না আসলে, 1 সপ্তাহ 10 দিন না, তখন তো তাকে আমরা যেটা করি, কতগুলা পাতা হলো, লিফ হলো, 6 থেকে 8 হলেই কাটা উচিত। আচ্ছা, 6 থেকে না, ওটা তো কাটছেন আপা, গাছ উপরে উঠে গেছে। হ্যাঁ, ওঠার পরে আপা আমার জাংলায় যেটা বলি, মাচাতে উঠার পরেই কাটা ভালো। এবং তার নিচে যতগুলা ব্রাঞ্চ আছে ওগুলা কেটে ফেললে ভালো, ছোটগুলা। কাটার পরে যেগুলা বের হবে সেগুলো আর কাটতে হবে না, কিন্তু মাচাতে উঠার আগে যেগুলা নিচে থাকে সেগুলা কেটে দিলে তাড়াতাড়ি মাচায় উঠবে। আচ্ছা, যার প্রথম কাটিংটাই তো সবাই জানে, এটা অঞ্জি
তারপরে বের হলো অঞ্জির একটা ব্রাঞ্চ রেখে দিতে হবে। আপা, মাসুদ আপা, আপনি ফিড দেন, প্রতি সপ্তাহে ফিড দিতে থাকেন, বুস্টার ফিড, টমেটো ফিড দিতে থাকেন, ইনস্ট্রাকশনটা পড়ে নেবেন। আর টমেটো ফিড দিলে সন্ধ্যায় দিবেন প্লিজ, সুপার ফসফেট দিতে পারেন, আর অন্যান্য যেটা বললাম যে কলার খোসা ভিজিয়ে দিতে পারেন, আসবে, একটু অপেক্ষা করেন। আর আরেকটা হয় আমাদের পেঁয়াজের খোসা, দুইটা পেঁয়াজের খোসা একসাথে রেখে 3 দিন কি 4 দিন রাখার পরে ওটা প্রতিদিন একটু নাড়িয়ে দিতে হয়। ওইটা দিলে খুব ওই বুস্টার কেন এটা তাড়াতাড়ি পানি হিসাবে নেয় না, এই জন্য তাড়াতাড়ি কাজ করে। জি জি, না ঠিক আছে। মাহবুব ভাই, এবছর আপনার বাগানের কি খবর? আপনার বাগানের একটু আপডেট। বাগানের অবশ্য বাগানটা আসলে সামারটাই আসছে লেটে, এটা আমি চাইলেই আগে শুরু করতে পারতাম না আর কি। এ কারণে যদিও রিসেন্টলি খুব ভালো সামার আসছে, কিন্তু আসছে দেরিতে। এই কারণে আমি স্লাইটলি ফলেন বিহাইন্ড আমি বলবো যেটা। কিন্তু যেটা সবসময় আমি যেটা করি, ফুলের বাগান যেটা আমার, সেটা খুবই মানে ফুলে ফুলে ভরে গেছে। এবং সাহেবা যে অনুমতি পাই, আমিও একটা ইনভাইটেশন দিই বিজিএসের সাথে আয়ন টিভির যারা ভিউয়ার, আমি একটা ইনভাইটেশন দিতে যাচ্ছি। আমিও কিন্তু সাহেবের মতো প্রতি বছর গার্ডেন ওপেন ডে করি, মানে একটা দিন সবার জন্য উন্মুক্ত করে দিই, যে কেউ আসতে পারে অল্প সময়ের জন্য যদি আসে। আমি বলি অ্যাটলিস্ট 2 ঘন্টার জন্য যদি আসে, তাহলে আমি বাগানটা ঘুরে দেখাই এবং সেখানে অনেক স্টোরি বলার মতো থাকে, সেগুলো বলি। এত ডিমান্ড থাকে যে আমি বছর আসলে সাইড বাই আমি 4টা থেকে 3টা দিন করতে চাচ্ছি। সেটা হচ্ছে 3rd of August, 9th of August আর 10th of August। যে কোনো দিন আপনারা অবশ্যই, মানে এটা ওপেন ইনভাইটেশন ফর মাই ওপেন গার্ডেন। বাহ, অনেক ধন্যবাদ। খুব এই ধরনের একটা আয়োজন করতে গেলে একটা ফুলের মতো একটা মন থাকতে হয়, যে মনটা মাহবুব ভাইয়ের অবশ্যই আছে। এবং আজকে আমাদের 2 বোনকে দেখছেন যারা টিভি স্ক্রিনে, হয়তো সেদিন আপনারা মানে সাক্ষাৎ দেখতে পারবেন হয়তো আমাদেরকে, কারণ আমার বোন থাকবে হয়তো সেই ওপেন ডেতে ইনশাল্লাহ। আসলে আপনারা দুজনে ফুল পছন্দ করেন, আমি নিজেও ফুল পছন্দ করি ব্যক্তিগতভাবে। এবং আপনি জানেন যে ফুলকে আমরা যখন স্পর্শ করি না, একটা ফুলকে তো আপনি নিশ্চয়ই মুষ্টিবদ্ধ হাত নিয়ে ধরতে যাবেন না, একটা ফুলকে ধরতে হবে আলতো সফট। তাহলে ফুল কিন্তু মানুষকে নরম করে, মানুষের মনকে নরম করে। ফুল মানবতার প্রতীক, ফুল শান্তির প্রতীক, ফুল সুন্দরের প্রতীক, ফুল সম্পর্কের প্রতীক, ফুল ভালোবাসার প্রতীক। তো আমরা বলি না যে ফুলের মতো নরম। হ্যাঁ, তো ফুলের বাগান নিয়ে আপনারা দুজনকে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। ফুলের বাগান নিয়ে আর আজকে যে আয়োজন, সে আয়োজন নিয়ে আপনি যদি কিছু বলতে চান একটু বলুন, তারপর আমরা মাহবুবের কাছে শুনবো, এরপর আমরা বিদায় নিব। আচ্ছা, মাহবুবের কাছে। আসলে সাহেব ভাই যখন কিছু বলে, তারপরে বলার কিছু থাকে না। এখানে এত উপমা দিচ্ছেন মানে ফুল সম্পর্কে, তো এই উপমাগুলো যদি কারো বাগানে থাকে, তাহলে তার আর পৃথিবীতে আর কিছু প্রয়োজন নাই, আমি এটাই মনে করি। এবং এই কারণেই আমি ফুলের বাগান করি, ফুল ভালোবাসি, সৌন্দর্যকে ভালোবাসি। আর সেই সাথে যদি বোনাস হিসাবে কিছু লাউ ধরে, কিছু বেগুন ধরে, কাঁচামরিচের ঝাল খাই বা শাকসবজি খেতে পারি, তাহলে অবশ্যই সোনায় সোহাগা। এবং সেটাই করার চেষ্টা করতেছি বিজিএসের অনুপ্রেরণাতে। এবং আপনারা জানেন যে বিজিএস আসলে একটা রেভলিউশনের মতো আনার চেষ্টা করছে, যেই রেভলিউশনের একটা অংশ আমি নিজে এখন, যে আমি এখন ফুলের পাশাপাশি সবজির বাগান করি, ফলমূল চাষ করি। অনেক ধন্যবাদ মাহবুব ভাই। আমরা বোনের কাছে যাচ্ছি, প্লিজ আমরা একটু শেষে 1 মিনিট যদি আপনি কিছু বলতেন প্লিজ। আমি যে বাগানটা করি, আমার বাগানটায় আমার কথা হলো, বাগান শুধু ফুল থাকলেও ভালো লাগবে না, ফুলের সাথে ফল, শাক, সবজি সব যদি কম্বিনেশন থাকে, ওই বাগানটা একটা পরিপূর্ণ বাগান লাগে। যখন আমি একটা ফুলের সাইডে যাব, ফুলের অংশে যাব, আমার চোখ জুড়িয়ে যাবে, মন জুড়িয়ে যাবে। যখন ফলের কাছে যাব, তখন আমার মনে হবে এটা কতটুকু বড় হলো, আর কয়েকদিন বড় হলে আমি কবে এটা কালেক্ট করতে পারবো, কবে আমি হারভেস্ট করতে পারবো। মানে প্রতিটা সবজি, ফল, প্রত্যেকটা আলাদা একটা আনন্দ দেয়। আমি যখন শাক তুলতে যাব, শাকগুলার যে সৌন্দর্য আর ফুলের সৌন্দর্য দুইটা ভিন্ন। এইটা উপলব্ধি করতে পারবো তখনই আমি বলবো যে একজন বাগানি সার্থক। তার মানে আপনার বাগানে অর্ধেক আপনি করছেন? আমি সব আছে অনেক। আমার এলাচি গাছ, তেজপাতা গাছ, বাহ, সব আছে।
আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ আপা। আসলে আপনারও যে আমি আপনাদের বিজিএস থেকে অনেক কিছু শিখতে পারি। অনেকে কমেন্ট করে যখন এটা হচ্ছে কেন, এটা রিপ্লাই যখন দেয় ওইটা আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, পড়ে আমিও কিছু। আপা আসলে আমাদের সময় প্রায় একদম শেষ। আমরা তো আসলে আপনার বাগানটা আমি দেখেছি, আপনার সাথে গল্প করলে আসলে এত কম সময়ে আসলে তৃষ্ণা মিটা না। আসলে অসাধারণ একজন বাগানি আপনি, দারুণ ছাদ বাগান, কি নাই আপনার ছাদ বাগানে, বাগান হাসতেছে। সেটাই। অনেক অনেক ধন্যবাদ আপা, আজকে এই কষ্ট করে আপনি বেড়াতে এসেছেন ইংল্যান্ডে, এখানে এসে আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লাভলি আপা, অনেক অনেক ধন্যবাদ মাহবুব ভাই। দর্শক মণ্ডলী যারা আপনারা দেখছেন, ফুলের বাগান নিয়ে আমরা আজকে কথা বলেছি, যে অর্থে আমরা ফুলের বাগান নিয়ে গল্প আলাপ করতে বসেছিলাম, আসলে ভাই বোনের খুনসুটি এবং আলাপ করতে গিয়ে আমরা সেভাবে স্ক্রিপ্ট অনুযায়ী আমরা কথা বলতে পারিনি। আগামীতে ফুলের বাগান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু একটা জিনিস বলবো, আপনারা আমাদের কমিউনিটিতে কিন্তু ফুলের বাগান কম হয়, বেশিরভাগই সবজির বাগান করি, কিন্তু করি আমরা সবজির বাগান, সবজিতেও তো ফুল ফুটে, সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। কিন্তু সেটার পাশাপাশি আপনি যদি অ্যালটমেন্ট থাকে আপনার অ্যালটমেন্টের যে বর্ডার আছে সেই বর্ডারে আপনি সানফ্লাওয়ার লাগিয়ে দেন। আপনার যে অ্যালটমেন্টে বা পটে যে আপনি বেগুন চারা করতেছেন সেখানে একটা ছোট একটা ডোয়ার্ফ একটা মেরিগোল্ড লাগিয়ে দেন, সেটা কম্পেনিয়ন প্লান্ট, মাটির টক্সিনটা যেমন কমাবে, ঠিক তেমনি মৌমাছি পোকামাকড় আসবে এবং ফলনটা বাড়বে, পরাগায়ন হবে। আমরা একটা জিনিস জানি, যদি ফুল না থাকে, যদি মৌমাছি না থাকে, এই পৃথিবী থাকবে না, আমরাও থাকবো না। সবাইকে ফুল বাগানে ফুলের ভবনে স্বাগতম। শেষ করছি। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।